দুনিয়াতে আপনি ভালো করেন আর খারাপ করেন, পাপ তো পাপ, ভালো তো ভালোই, তাই না? মরার পরেও সেটা উঠে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই খুব ভালো আছে। তো আমি এই যে দুপুরে রান্না বান্নার জন্য একটু কুটাকাটা করে নিচ্ছিলাম, আর সাথে চাওয়াটাও শেষ করে ফেললাম। বাড়ি থেকে অনেক পালং শাক নিয়ে এসেছিলাম, 2 আটি। যেহেতু খুবই অল্পটা জিনিস, তাই ভাবলাম 2 আটি বেছে রান্নাটা করে ফেলি। যেই কথা বলতেছিলাম, আসলে একটা নিউজ দেখলাম বেরোরে, যে অ্যাক্সিডেন্ট হলো একটা মেয়ে সাংবাদিকের মৃত্যু নিয়ে, যে ঝামেলাটা চলতেছে। এতটাই মিথ্যা বলে দুনিয়াতে চলা, দেখেন পাপ কিন্তু আপনি মরলেও বেরোবে, বেঁচে থাকলেও বেরোবে। মানে পাপ তো পাপ, পাপ কখনো কারোর পিছে ছাড়ে না। পাপ একদিন সামনে উঠেই আসে, যে অন্যায় করবে সে শাস্তিকে ভোগাতেই হবে। সে যে মারা গেছে, আমি কিছুটা কমেন্ট পড়লাম মানুষের, তো কমেন্টগুলো এতটাই মানে খারাপ খারাপ কমেন্ট ছিল, যে মানে হয় না যেটা মানুষ যখন খারাপ করে, তো সেটা মরে গেলেও তাকে সে খারাপটাই বলতে হবে। তো ওরকমই আসলে সবাই তো আর একরকম না, মৃত ব্যক্তিকে নিয়েও মানুষ কত কথা বলে। কিন্তু কথা হচ্ছে, ইসলাম ধর্ম ত্যাগ করেও বা কেন এত হারাম কাজে, বা আল্লাহ মাফ করুক নাউজুবিল্লাহ, এই ধরনের কাজে কেন, এই ধর্ম কেন গ্রহণ করতে হবে? সেই ভালো জানছে, সেই এই গুনাহ করে দুনিয়া থেকে গেল। এখন কথা হচ্ছে, তার কোনো রকমই প্রমাণ মিলছে না, না কি হয়েছে আমি আসলে এত কিছু বলতেও চাই না, যেহেতু মিডিয়াতে আসলে অনেক রকমের অনেক প্রবলেমও হয় কিছু বললে। তো যাই হোক, আল্লাহ সবাইকে দিক, বুঝার তৌফিক দান করুক, আর সবাইকে ইসলাম পথে চলুক, এটাই আল্লাহর কাছে চাওয়া। তো এই যে রান্নাবান্নার জন্য গুছাই ফেললাম সিমটা, আর এখানে আলু দেব সিমের, তা আলুগুলো ছিঁড়ে ফেললাম সুন্দরভাবে। তা আর এখানে মাছটা আমি ভাজতে দিয়ে দিচ্ছি, যেহেতু সিম দিয়ে মাছ রান্না করব। আর খুব তাড়াতাড়ি রান্নাবান্না সব করে ফেললাম, যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, আর তোরা দেরিও করলাম না, তাড়াতাড়ি সব কিছু বসাই দিলাম। তো এখানে আমি একটু ফুলকপিও কেটে নিচ্ছি, সামান্য কয়েক পিস ফুলকপিও দেবো, ভাবলাম সিমের ভিতরে তো বেশ ভালো লাগবে। আসলে সিম রান্নার ভিতরে ফুলকপি দিলে আর একটু মজা হয়ে যায় রান্নাটা, এই জন্য দেওয়ার। আর ফুলকপি আসলে আমার অতটাও পছন্দের তরকারি না, আর আমার জন্য খাওয়াটাও কিন্তু ঠিক না। তারপরেও আসলে ভালো লাগে, একটু খেয়ে ফেলি আর কি, ভাবি কি একটু খেলে কি হবে, কিন্তু একটু একটু করতে করতে বেশ অনেকটাই আমরা খেয়ে ফেলি। তো এখানে মশলা গুছাই নিলাম, পেঁয়াজ, আদা আর রসুন, আর একটু দিয়ে দিলাম এখানে রাঁধুনি মশলা। তো ওটা দিয়ে খুব সুন্দর করে একটু ব্লেন্ড করে এখন এই যে এখন মাছ ভাজার তেলটার ভিতরে এই মশলাটা দিয়ে দিচ্ছে। আসলে রান্না বান্না করতে করতে যেটা হয়, রান্না তখন মেপে চেপে দেওয়ার টাইম একদমই থাকে না। আর যখন তাড়াতাড়ি করে রান্না বান্না করা হয় না, তখন ওই চামচ মেপে দেওয়ার অভ্যাসটা আমার একদমই নেই। তো এখানে আমি সব কিছু একটু করে দিয়ে দিচ্ছি, যেহেতু একটু ঝাল ঝাল হবে, আমার বাসাতে সবাই একটু ঝাল বেশি খেয়ে থাকে। তো ঝালের পরিমাণটা আমি সবসময় চেষ্টা করি একটু বুঝে শুনে দেওয়া, একটু বেশি দেওয়া। আর এই যে বললাম একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলো সব কিছু টুকটাক করে দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে এখন এটা কষায় আমি এখানে সিমটা দিয়ে দেবো। তো আমি এখন সিমটা দিয়ে খুব সুন্দরভাবে এটা একটু কষাই নেবো, আর একটু ঢাকনা ঢেকে দেবো যাতে একটু নরম হয়ে আসে। তারপর আগলা করে আমি এখন দিয়ে দেবো পানিটা, আর টমেটো তো অবশ্যই দিতে হবে। আর মাছটা আমি দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। তো সব মিলাই রান্নাটা করে ফেললাম। আর একটু যে বললাম পালং শাকটা বেছে রাখলাম, তো তার জন্য আমি এখানে একটু পেঁয়াজ গুছাই নিই, আর পেঁয়াজটা একটু কেটে তারপরে এটা পালং শাকটা বসাই দেবো। পাতাটা খুবই সুন্দর ছিল, একদম ফ্রেশ ছিল, তো ভাবলাম তাজা যেহেতু রান্না করেই ফেলি। তো এই করতে করতে আসলে কখন যেন 12টা বেজে গেছে। আর ওই যে বললাম, বাবু সকালবেলা ঘুম থেকে উঠলে ওকে ঘুমানোর টাইমটা মাথায় রেখে আমাকে রান্নাঘরে আসতে হয় বা কাজকর্ম করতে হয়। তো শাকটাও সুন্দরভাবে ধুয়ে ফেললাম, এখন হচ্ছে এটা সুন্দরভাবে উঠায় পানিটা ঝরায় এটা বসায় দেবো। পালং শাকটা আসলে খুব ভালো লাগে, যদি একটু এর ভিতরে একটু মাছ দিতে পারতাম তো ভালো হতো, কিন্তু এক তরকারি মাছ রান্না করলাম। তো ভাবলাম যার দরকার, তো কেমন